বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো আপত্তি নেই। মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তেমন কোনো পরিকল্পনা নেই। ভারতের অত্যন্ত প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকারে তিনি এই তথ্যগুলো মানে এই কথাগুলো বলেছেন এবং এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এসেছে। যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার সম্পন্ন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা ভারতের কাছে বাংলাদেশে ফেরত চাইবে। কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ধারা অব্যাহত রাখে তাহলে সেই ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে এটির প্রভাব পড়বে এবং দুই দেশের সম্পর্ক ভালো না থাকার দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। এখানে যেই নির্বাচনের কথা বলা হচ্ছিল যে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি যেমন তার কোনো আপত্তি নেই বলেছেন, এর পাশাপাশি তিনি এটাও জুড়ে দিয়েছেন বাংলাদেশের অন্যতম একটি বড় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারা যে চাচ্ছিল যে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণের মাধ্যমে হয় এবং এটাকে কুট করে তিনি বলেছেন যে এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। সুতরাং একটি বড় দলের মতামতকে উপেক্ষা করতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু তার সাক্ষাৎকারের মধ্যে উঠে এসেছে। সাক্ষাৎকারে তিনি ভারত বাংলাদেশ প্রসঙ্গ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন, দাবি তুলেছেন সার্ককে পুনরুজ্জীবিত করার। বলেছেন তিনি স্বপ্ন দেখেন ইউরোপীয় ইউনিয়নের মতো একটি ইউনিয়নের। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে ঢাকায় যমুনায় তার বাসভবনে এই সাক্ষাৎকারটি দিয়েছেন। এর সময় তিনি বলেন 100 দিনে তিনি অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেছেন। অন্যদিকে হিন্দুদের উপরে হামলার বিষয়টিকে প্রপাগান্ডা বা অপপ্রচার বলে অবহিত করেন। এই সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ও সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন, ঠিক ছাত্র সমন্বয়কারীদের মধ্যে থেকে অন্যতম সমন্বয়কারী সার্জিস আলম বলেছেন যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। মূলত ছাত্র সমন্বয়কারীদের পক্ষ থেকে দাবি উঠেছিল যে আওয়ামী লীগকে একেবারেই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য। তবে বাংলাদেশের বৃহত্তম বড় দল বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দল তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই বিষয় তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তারা এটি মানেনি। যেই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চাপ থাকলেও তারা সেখান থেকে সরে আসে এবং এটি নিয়ে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারী যারা রয়েছেন বা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার অথবা বিএনপি এখানে ত্রিমুখী একটি অবস্থান তৈরি হয়েছে এবং সার্জিস আলম আজকে যে বিবৃতি দিয়েছেন ঠিক সেই বিবৃতির পর ডক্টর আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেষ্টা হিসেবে এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন বাংলাদেশের, তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার হবে এবং প্রয়োজনীয় সংস্কারের পরে জাতীয় নির্বাচনে এবং সেখানে গিয়ে যদি আওয়ামী লীগ অংশ নেয় তাহলে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সমস্যা নেই। তো দেখা যাক আসলে আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে পারে কিনা। আসম আসম, রানার টিভি, লন্ডন।